এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার না জ্বর? কাহিনী কি? অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি, জ্বর উঠছে। দেখছো, পাপে বাপরেও ছাড়ে না। খুশির কাহিনী কি সেটা বলো। সামনের মাসে বউ মারা গেছে, সেই বাহানা দিয়ে ছুটি আন। ছুটি আন, তোর 40-এ আমি খাবো। এই পেপারের শিরোনাম দেখছো? না, বিস্তারিত দেখছি। শিরোনামে লিখছে 80% মহিলা পুরুষদের ভালো হওয়ার পরামর্শ দেয়। বিস্তারিততে দেখো, শতকরা 90% পুরুষ বউ পাল্টাইতে চায়। এই কারণেই পুরুষ নির্যাতিত হয়। শুনলাম টুম্পা ভাবে নাকি 31st নাইটে নিউ ইয়ারের পার্টি দিচ্ছেন 5 স্টার হোটেলে। জি ভাইজান, ঠিকই শুনছেন। আপনারা দাওয়াত রইলো, ভাবিকে নিয়ে অবশ্যই আসবেন। তাই নাকি? তা হোটেলের নামটা বলেন। 你欠的那怕，你欠的怕去了。 ভাবি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি? তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি? তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম। এই কাল রাতে তুমি কি স্বপ্ন দেখছিলা যে ওইরকম ভয় পাইলা? স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফেলাইছি। এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল, ভয় পাইছো কেন? ভয় পাবো না তো কি করব? বাসর ঘরে ঢুকেই দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি। শুধু স্বপ্নে কেন, জাহান্নামে গেলেও আমারে পাবি। অরুণ ভাই, আপনি নাকি চুলচুলি ভাবিরা হসপিটালে দেখতে গেছিলেন, তাকিয়ে নিয়ে গেছিলেন? ভাবি, বিগ হাউসের রুগী তো আনারস আর দুধ নিয়ে গেছিলাম। বলেন কি? আনারস আর দুধ খেলে তো মানুষ মরে যায়। আরে ভাবি, ওটা বরিশাল্লা বিগ হাউস, বিষ খাওয়াইলেও মরবে না। এই মসজিদের হুজুর নাকি তোমাকে বেজ্জতি করছে? বেজ্জতি করে নাই, হুজুরের কাছে প্রশ্ন করছে, হুজুর উত্তর দিছে। ও আচ্ছা, তা কি প্রশ্ন করছিল আর কি উত্তর দিল? জিজ্ঞেস করছিলাম, হুজুর মসজিদের ইমাম পুরুষ কেন হয়, মেয়ে ছেলে কেন হয় না? হুজুর বলল, মেয়ে ছেলে হইলে তো তোদের ধ্যান জ্ঞান আল্লাহর দিকে থাকবে না। আরে গাধা, ওইটা বেজ্জতি ছিল। এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে, কম্বল কি আরেকটা কিনবা নাকি? আমার লাগবে না, তোমার লাগলে আর একটা কিনে আনো। তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না, নাক মুখ বন্ধ হয়ে যায়। ভুল বলছো, ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয়, মুখ কোনোদিন বন্ধ হয় না। এই কি বললা তুমি? আচ্ছা বেবি, রাখো। আশরাফুল ভাই আসছে তো, তার সাথে একটু কথা বলি। অরুণ ভাই, ভারী অশান্তিতে আছি, কি করি বলেন তো? অশান্তিতে তো ভাই সবাই আছে, তা আপনার বোন নাম কি? শান্তি। আপনার অশান্তির কারণ ওই শান্তি। তা তো ঠিক আছে, কিন্তু আপনার অশান্তির ফোন এখনো কাটান নাই। হ্যালো। এই কি বললো তোর ভাই? আমি অশান্তি? আজ তুই শুধু বাসায় আয়। হ্যাপি নিউ ইয়ার শোনাবো। হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান। বছরের প্রথম, তুমি যা বলবা তাই আমি করব। কসম খাও, আমি যা বলবো তাই তুমি করবা। তোমার কসম, তুমি যা বলবা তাই করব। আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা। হ্যালো ম্যাডাম, লাইফ ইন্সুরেন্সের ভালো অফার আছে, আপনি করবেন? লাইফ ইন্সুরেন্স করলে আমার কি লাভ হবে? আপনি মারা গেলে অনেক টাকা পাবেন। সেই টাকা দিয়ে কি আমি জাহান্নামে সিঙ্গারাপুরের দোকান দিব? তাইলে এক কাজ করেন, আপনার হাজবেন্ডের নামে করান। এইটা ভালো বলছেন। তা আপনার কাছে ভালো গ্যারান্টিওয়ালা বিষ আছে তো? 1 মিনিট, বিষ দিয়ে কি করবেন? আরে ভাই, হাজবেন্ডের মারতে হবে না, না হলে তো টাকা দিবেন না। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি? না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। ভাবি, আপনি না অনেক সুন্দর, মন চায় আপনার প্রেমে পড়ে যাই। এসব কি বলেন? আমার বুঝি লজ্জা লাগে না? কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছিলাম। কি আশা করছিলেন? কোলে নিয়ে চুম্মা দিব?